আপনি কি প্রেশারের ওষুধ খাচ্ছেন? এই খবর দেখলে আপনার প্রেশার থাকবে টঙ্গে। হাওড়া জেলার আমতার মান্না এজেন্সির বিরুদ্ধে জাল ওষুধ বিক্রি করার অভিযোগ উঠল। অভিযোগ, এই ওষুধের এজেন্সির মালিক মূলত ভিন রাজ্য থেকেই জাল ওষুধ এনে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে সরবরাহ করত। সূত্রের খবর, সম্প্রতি 24 পরগনার একটি ওষুধের দোকানে এই জাল ওষুধ বিক্রয়ের বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির। দেখা যায় সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির কিউআর কোডের সঙ্গে জাল ওষুধের কিউআর কোড মিলছে না। এরপরেই ওই ওষুধ কোম্পানির ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের বিষয়টি জানান। এরপর ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা ঘটনার তদন্তে নামলে মূল চক্রী হিসেবে হাওড়া জেলার আমতার মান্না এজেন্সির নাম সামনে আসে। আর এরপরেই বৃহস্পতিবার তারা ওই এজেন্সিতে হানা দেয় এবং বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধার করে। পাশাপাশি এজেন্সি সিল করে দেয় ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। সূত্রের খবর, ইতিমধ্যেই ওই এজেন্সি 1,86,00,000 টাকার জাল ওষুধ বাজারে সরবরাহ করেছে। আমতা থেকে সঞ্জু শ্রীমানির রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। তো শুধু একজনের কাছে বললে হবে না, ওষুধের অনেক কোয়ালিটি আছে, সবই জাল। হ্যাঁ, তাহলে আমরা কি করে ধরবে তো যারা উপর থেকে। সামান্য একটা এই ওষুধ নিয়ে যদি এত কিছু আরও বড় বড় আছে তো রাঘব বল, তাদেরকে তো ধরতে হবে, তবেই তো তাহলে বলবো যে হ্যাঁ। এটা কার জায়গায়, কোন বিধানসভা? এটা আমতা সিনেমাতলা, উল্লোবেড়িয়া উত্তর। সেটা হচ্ছে বিধায়ক হচ্ছে আমাদের ডাক্তার নির্মল মাঝি। তারই ডাক্তার, যিনি ডাক্তারবাবু, তারই এলাকাতে এরকম জাল ওষুধের ব্যবসা? কি বলবো, তারই এলাকায় জাল ওষুধ আমরা জানবো কি করে? একটু ধরতে হবে যারা এই ব্যবসায় যুক্ত। জীবনদায়ী ওষুধ, হ্যাঁ জীবনদায়ী ওষুধ মানছি, কিন্তু এখানে কি কিছু করার আছে? কার কি করবো? আমরা সাধারণ একজন পাবলিক, আমরা যদি ওষুধ সম্বন্ধে জানতাম তাহলে আগেই তো ধরিয়ে দিতাম। আপনার নাম? আমার নাম কমলকান্ত পাল, আমতা সিনেমাতলা। একটা মানুষের প্রাণ নিয়ে খেলা, এটা একটা জীবনদায়ী ওষুধে মানে মানুষের প্রাণ নিয়ে খেলা। সেটাকে যদি ডুপ্লিকেট জাল করে তাহলে মানুষ বাঁচবে কি নিয়ে? একটা হসপিটালে গেলে সেখানে যদি জাল ওষুধ আছে, একটা নার্সিংহোমে গেলে সেখানে জাল ওষুধ আছে, একটা সাধারণ দোকানদারের উপর যদি একটা জাল ওষুধ তাহলে মানুষ বাঁচবে কি নিয়ে? এটাই তো মেন ঘটনা, যে তাহলে কী করছে সাধারণ পাবলিকের উপরই তো এই ঝাড়টা আসছে। পাবলিক কী করে বুঝবে এটা জাল না আসল না নকল না কি? ভিন রাজ্য থেকে আনা হচ্ছে এই ওষুধ, সেটা তো আমরা জানি না কোথা থেকে। আমাদের এখানে একটা কাউন্টার আছে, ধরা পড়েছে, কালকে শুনলাম, এই পর্যন্ত আর কি। এলাকা ডাক্তারবাবুর এলাকা, ডাক্তার নির্মল মাঝি। ওটা তো পরের কথা, ওঠা নিয়ে আমরা এত বলতে পারি, কিন্তু আমাদের স্থানীয় দোকানদাররা যে ওষুধগুলো, আমরা স্থানীয় একটা পাবলিক, আমরা পাবলিক, আমরা যদি ওই জীবনদায়ী ওষুধ খেয়ে কিছু হয় তাহলে দুজনে দায়ী কী হবে? কেউ দায়ী হবে না, আমরা নিজেরাই দায়ী হবে। তাহলে কী করছেন আপনারা? এখন কী চাইছেন? আমরা চাইছি এই জায়গাটা থেকে একটা কোনো স্টেপ নিয়ে যাতে এটাকেও করে দেওয়া যায়, তার উপরে ব্যবস্থা, কঠিনভাবে একটা ব্যবস্থা, এই ওষুধ না আসে বাজারে, এই ওষুধ না বাজারে না ছড়ায়। আপনার নামটা? আমার নাম তাপস পাল। আমাদের এখানে জাল ওষুধ চক্রের জন্য সব বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরা এবং বিভিন্ন ভিজিলেন্স অফিসাররা এসেছিলেন। তো আমতার এই জায়গায় জাল ওষুধ চক্রের একটা সন্ধান পেয়েছে, ওনারা দোকানটা সিল করে দিয়েছে। আমার ব্যক্তিগত মতামত এটা হচ্ছে, জাল ওষুধ চক্রে যেই থাক এটাও কঠিন শাস্তি হওয়া উচিত। এলাকার বিধায়ক যেখানে ডক্টর নির্মল মাঝি, তারই এলাকাতে এরকম জাল ওষুধের ব্যবসা? হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু উনি জানবেন কী করে? উনি ডক্টর ঠিকই আছে, উনি তো জানেন না। ওনার কাছে এটাকে পৌঁছতে হবে খবরটা, তারপর উনি যা স্টেপ নেবেন ব্যবস্থা করবেন। আপনার নাম? অজয় পাড়াল।
করুন, প্লাস প্রত্যেক দিন কাপগুলোকে মুছুন, প্রত্যেক দিন হাত করে বের করুন, প্রত্যেক দিন একটা